नमस्कार बंधुरा प्लांट केयर चैनेले स्वागत और आमी आपनादेर साथे बिप्लव। आपनादेर जबा गाछेर फुलगुलो आस्ते आस्ते छोटो हये जाच्छे। आगेर बछरो बेश भालोई बड़ो आकारेर फुल फुटेছে, किन्तु এবছর आपनादेर गाছে सेई धरनेर फुल फुटছে ना, साइजे अनेकटा छोटो एबं संख्याओ अनेक कम हच्छे। तो चलुन बंधुरा आमरा जेने निই केन এই সমস্যাটি হচ্ছে। যাদের এক বছরের গাছ নতুন টবে গাছ বসিয়েছেন তাদের কিন্তু এই সমস্যাটি হবে না, যাদের পুরনো গাছ তাদেরই কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে। বেশ কয়েকটি কারণ থাকতে পারে জবা ফুল ছোট হয়ে যাবার জন্য। প্রথম যে কারণের জন্য জবা গাছের ফুল ছোট হয়ে যায় সেটি হলো টব নির্বাচন। আপনার গাছটি যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনার গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করতে হবে। গাছ যেমন বড় হবে টবের সাইজও কিন্তু সেই রকম হতে হবে। একটি বড় গাছের জন্য আপনাকে অন্তত 10 থেকে 12 ইঞ্চি সাইজের পট নির্বাচন করতে হবে। এই যে গাছটি দেখছেন, এই গাছটি আমার 1 বছরের গাছ। ছোট আছে গাছটি আছে একটি 6 ইঞ্চি টবে। তো এই রকম ছোট গাছ আপনি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে লাগাতে পারেন, কিন্তু গাছটি যদি বেশ বড় সাইজের হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অন্তত 10 থেকে 12 ইঞ্চি টবে গাছটিকে শিফট করতে হবে। না হলে প্রচুর ফুল যেরকম ফুটবে না, ফুলের সাইজও কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে। দ্বিতীয় যে কারণের জন্য জবা গাছের ফুল আস্তে আস্তে ছোট হয়ে যায় সেটি হলো রুট প্রুনিং। সময় মতো যদি রুট প্রুনিং না করা হয় তাহলেও কিন্তু রুট বাউন্ড হয়ে গিয়ে গাছের ফুল আস্তে আস্তে ছোট হয়ে যায়। তাই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই গাছের রুট প্রুনিং করে দিতে হবে। যারা টব পাল্টাবেন অর্থাৎ 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টব থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে নতুন করে গাছ বসাবেন তাদের রুট প্রুনিংয়ের দরকার নেই, কিন্তু যাদের গাছ অনেকটা বড় তারা কি করবেন, অবশ্যই গাছটিকে তুলে কিছুটা মাটি ঝরিয়ে অন্তত 20% মাটি ঝরিয়ে দেবেন। ঝরিয়ে দিয়ে নতুন করে আবার সেই টবেই আপনি প্রতিস্থাপন করবেন। তাহলে কিন্তু আবার নতুন করে নতুন রুট বের হবে এবং গাছটিতে প্রচুর ফুল আসবে। জবা গাছের ফুল ছোট হয়ে যাওয়ার জন্য তৃতীয় কারণটি হলো খাদ্যের অভাব এবং মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। জবা গাছে ফুল ফোটানোর জন্য প্রচুর পরিমাণে পটাশ সারের প্রয়োজন হয়। উপযুক্ত পরিমাণে যদি পটাশ সার জবা গাছ না পায় তাহলে প্রচুর ফুল যেমন ফুটবে না, সেই রকম ফুলের সাইজও কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে। শুধু পটাশ সার নয়, তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টও খুব প্রয়োজন। যে কোনো একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে অন্তত 2 বার স্প্রে করতেই হবে, তা না হলে গাছে বেশি ফুল ফুটবে না এবং ফুলের সাইজ ছোট হয়ে যাবে। তো বন্ধুরা, এই কয়েকটি স্টেপ আপনারা ফলো করুন। এই কয়েকটি স্টেপ যদি আপনারা প্রপারলি ফলো করেন তাহলে আপনাদের জবা গাছে প্রচুর ফুল যেমন ফুটবে, ফুলের সাইজও খুব বড় হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।